নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের ভাজা লোটের কারি বা পেঁয়াজ দিয়ে আমরা যেরকম মাছ ভাজা করে খাই সেরকম আজকে লোটে মাছ রান্না করে দেখাবো। একদম গোটা গোটা থাকবে, দেখেই বুঝতে পাচ্ছেন লোটে মাছের কারি। ভাজা লোটে মাছের কারি আমরা যেরকম রুই মাছ বা অন্যান্য মাছ ভেজে রান্না করি, আজকে লোটে মাছ সেভাবে ভেজেই রান্না করব। এই লোটে মাছ রান্না করার জন্য লোটে মাছ তো লাগবেই। আমি লোটে মাছটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আমরা তো প্রথমেই মাছকে নুন হলুদ মাখিয়ে ভাজা শুরু করি, কিন্তু লোটে মাছ ওইভাবে ভাজা করলে কিন্তু হবে না, তাতে লোটে মাছ একদম ঝুরি হয়ে যাবে। আমি তার জন্য একটা অন্য প্রসেসিং করে এই মাছগুলো ভাজা করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই মাছটাকে ভাজা করব, আর গোটা লোটের রসা রান্না করব, আর লোটে মাছ ভাজা করব পেঁয়াজ দিয়ে, আমরা যেভাবে মাছ ভাজা করে খাই। এবার আমি লোটে মাছের নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছের নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি যে প্রসেসিংয়ে করব তার জন্য লাগবে ময়দা। এখানে 5 থেকে 6 চামচ ময়দা নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট কালারের জন্য আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আটা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ভেতরে সামান্য একটু নুন দিতে হবে, সেটা আপনাদের আর দেখানো হয়নি, তার জন্য সরি। নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এই আটা দিয়ে ভালো করে পুটিং করব। এইভাবে পুটিং করে মাছ ভাজা করলে একটা মাছও ভাঙবে না, আর খেতে ভীষণ টেস্টি লাগে। মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলুন, আর এইভাবে ভেজে রান্না করলে লোটে মাছের রসাটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি প্রায় সব মাছই পুটিং করে নিয়েছি। এবার মাছগুলো আমি ভাজা করে নেব। আমি সরিষার তেলে রান্নাটা করছি। সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমরা যেরকম সাধারণভাবে মাছ ভাজা করি তেলটা খুব গরম করে নিই, ঠিক সেইভাবেই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আটা দিয়ে পুটিং করা মাছগুলো সব ভেজে নেব। একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন সব মাছগুলো কিন্তু এভাবে পুটিং করে দিতে হবে। শুধু দিলে কিন্তু মাছগুলো পুটিং করে না দিলে মাছগুলো কিন্তু একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে, আর জল বেরোবে প্রচুর পরিমাণে। লোটে মাছ দিয়ে তো জল বেরোয়, একটা মাছও লাগেনি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মাছগুলো এইভাবে হালকা লালচে করে ভাজা করে নিতে হবে। কিছু মাছ আছে এখনও ভাজা করতে, এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর যে বাকি মাছগুলো আছে আমি সব এইভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে যে তেলটা আছে এর ভেতরে আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এই তেলেই রান্না করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, লঙ্কাটা হবে কাঁচা লঙ্কার আর কালারটা হবে কাশ্মীরি লঙ্কার। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে লোটে মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে একবার করে দেখবেন। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। খুব ভালো করে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, আগেই আপনাদের বলেছি। আর ঝালের জন্য আমি দিয়েছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোটাকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য জল, তাহলে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না। সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা কষালে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও পুড়বে না। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে আর ওপরে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পাচ্ছেন দেখে। আর কতটা সুন্দর কালার এসে গেছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে। টমেটোটাকে একটু ঘেটে দিলাম আর মশলাটা খুব ভালো করেও কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু লোটে মাছের রসা রান্না করব, খুব বেশি জল কিন্তু লাগবে না, একটা গাঢ় গ্রেভি হবে, সেই আন্দাজ বুঝে জলটা দিতে হবে।
এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, কারণ মাছগুলো নরম, ঝোলের সঙ্গে বেশি ফুটানো যাবে না। আমি ঢাকনা দিয়ে ঝোলটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন তরকারির ঝোলটা কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে। আমি এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কিছু মাছ এর ভেতরে দেব আর কিছু মাছ আমি রেখে দেব, কারণ পেঁয়াজ দিয়ে ভাজা করব, গোটা লোটে ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর এদিকে আমি গোটা লোটে রসা রান্না করছি, আপনাদের তো দেখিয়েই দিচ্ছি। রসা রান্না কিন্তু প্রায় শেষের পথে, আর অল্প একটু জাল হলেই হয়ে যাবে। মাছগুলো তো দেওয়া হয়ে গেছে। তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুন্তি দিয়ে আলতো হাতে নাড়াতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। দেখুন বন্ধুরা, গোটা লোটের রসা কিন্তু একদম রেডি। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করুন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো গ্যাসটা অফ করে। তরকারিটা নামিয়ে দিয়েছি, একদম রেডি লোটে মাছের রসা। তাহলে বন্ধুরা কিভাবে গোটা লোটের রসা রান্না করতে হবে আপনাদের দেখিয়ে দিলাম, আর লোটে মাছগুলো কিভাবে গোটা গোটা ভাজা করা যায় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু কেউ এটা মনে হয় না এখনও করেছেন, আমি আপনাদের করে দেখিয়ে দিলাম। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবার আমি পেঁয়াজ দিয়ে মাছটা ভাজা করব। যে মাছটাকে আমি ভেজে রেখেছিলাম ওই মাছটাকেই আমি পেঁয়াজ দিয়ে ভাজা করব। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল। যে কড়াইতে আমি রসাটা রান্না করেছি সেই কড়াইতেই আমি মাছটা ভাজা করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি হালকা করে ভাজা করে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করব না, যেহেতু শুধু মাছ ভাজা করব পেঁয়াজ দিয়ে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা কিন্তু মাছ ভাজাতে দেওয়া ছিল, ওই জন্য আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা লোটে মাছটা দিয়ে দিলাম। লোটে মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি তো নাড়াচাড়া করা যাবে না, কারণ লোটে মাছ কিন্তু নরম মাছ ভেঙে যেতে পারে। তাহলে বন্ধুরা পেঁয়াজ দিয়ে লোটে মাছ ভাজাও কিন্তু একদম রেডি। এবার নামিয়ে দেব। তাহলে বন্ধুরা আমার রেসিপি কিন্তু সবই রেডি হয়ে গেছে, লোটে মাছের রসা আর লোটে মাছ ভাজা। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো।